এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে দেখবেন অল্প বয়সে স্ত্রীর আগে স্বামী মারা যায়। বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, পিতার আগে পুত্র মারা যায়। কেন জানেন? ডাক্তার ডাক্তার ডাক্তার। কার ডাক? ওই যে একজন ঠাকুর ঘরে বসা, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। আমাদের যে সবার মানব গাড়িটা চলতেছে গো মা, হাওয়ার উপর আমাদের চলতেছে মানবী গাড়ি। গোবিন্দ হাওয়ার উপর চলতেছে মানব গাড়ি। এই গাড়ির ভিতরে লাগে না তেল, মোবিল, ডিজেল। ডাক্তার ডাক্তার ডাক্তার। যেদিন এই গৌর হরি ডাক দিবেন, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, শাইস্তাগঞ্জ, রনে বনে, জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, যেদিন গৌরী হরি ডাক দিবেন গো মা, সবাইকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপন দেশে চলে যেতে হবে। এইসব কথা আমি অনেক আসরে বলি না, কেন জানেন? ওই কথাগুলা শোনার মতো অনুরাগী ভক্ত পাওয়া যায় না। হরিবল। একটু শুনেন, খুব দামি কথা। ওই কথাগুলো অন্য আসরে পাবেন না। সব মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন সচিরনন্দন গৌর হরি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যার এক সেকেন্ডের ইশারায় যদি হয় এই পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে। আস্তে কথা বলবেন না মায়েরা। তার যদি আদেশ না হয় আমরা মানব জীব একটা পা সামনের দিকে পাড়াতে পারবো না। যিনি সচিমায়ের নয়নের মণি, আমাদের শ্রীহট্টের প্রাণের কনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নয়নের মণি, সেই গৌর হরির বাড়ি কোথায় বাবা? সেই গৌর হরির বাড়ি কোথায় গো মা? আমাদের ঢাকা দক্ষিণ। আমাদের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। জন্ম হইতে পারে নবদ্বীপে। পাইলাম কয়জন? দুইজন। আরেকজন দেখেন সাব দাড়িওয়ালা বুড়ো গোসাই, ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে। এখানে যারা আছেন সবার চেয়ে বয়স বেশি। যিনি আমার মহাপ্রভু আসার 52 বছর আগে আসলেন, ওনার কথা আলোচনা করবো আমরা নাম যজ্ঞে যখন না আসরে আসবো। এই শ্রীহট্টের অনেক মহাপ্রভু সপার্শ্বদের আমরা বর্ণনা করব। সেই অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। মায়ের নাম ছিল নামাদেবী, পিতার নাম কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলাতলায় বসিয়া 14 বৎসর অনায়ারে তুলসী পত্র আর গঙ্গার জলে মহাপ্রভুকে ডেকেছিলেন।
কীর্তন 5 মিনিট বইতাম পারি না, তেভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। আমরা দেবতাকে এখানে আর মন যায় খিচুড়ির দিকে। আর যে অদ্বৈত প্রভু আপনার আমার চিন্তা করিয়া বাবা 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই, আর আমরা পারি না নি একটা মাসে আমরা 2টা একাদশী অনেকে রাখতে পারি না। মাগো, আমরা সেই গৌর দেশের মানুষ। আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম। আমি বেশিরভাগ ভারতে কীর্তন করি, আপনাদের আশীর্বাদে অনেক কীর্তন থাকে আমাদের। এই বছর বিচার জটিলতার কারণে আমাদের যাওয়া হচ্ছে না, ওই তারিখেও আমার ভারতে কীর্তন ছিল। ভারতের বৃন্দাবনে আমি আসরে কীর্তনই করছি, লক্ষ লক্ষ ভক্ত আসরে রাধা কুণ্ডের পাশে। এমন সময় একজন নবীন বয়সী মা আসর থেকে নামার পরে আমাকে জিজ্ঞাসা করছেন, তুমি এত সুন্দর কীর্তন করলে তোমার বাড়ি কইবা? আমি বললাম, আমার বাড়ি বাংলাদেশের শ্রীহট্টে, সিলেট জেলায়। ওই 30 বছরের মা ওই রাধা কুণ্ডে লক্ষ লক্ষ ভক্তের সম্মুখে অষ্টাঙ্গে পড়ে গেলেন আমাকে প্রণাম করার জন্য। আমি বললাম, মা গো, আপনি আমার মায়ের মতো, আমি আপনারে প্রণাম করবো, আপনি কেন আমাকে প্রণাম করতে চাচ্ছেন? বলে, আমি তোমাকে কেন প্রণাম করতে চাচ্ছি জানো? তুমি হচ্ছে আমার মহাপ্রভুর দেশের সন্তান, তুমি হচ্ছে আমার গৌর দেশের মানুষ। ওই দেশের ভক্তকে যদি প্রণাম করি, মনে হয় গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তের ভজন যদি দর্শনী করি, ওই দেশের ভক্তের যদি বদন দর্শনী করি, মনে হয় আমার গৌর হরিকে সাক্ষাৎ দর্শন করা হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, এই দেখেন আমার গলায় একটা মালা, একটু লক্ষ্য করেন মা, এটা কিসের মালা গো? এটা হচ্ছে তুলসীর মালা। তুলসী দলে মাত্র জলস্য চরিকেন বা বিক্রিণিতাং সমাতানাং বক্তব্য বক্তব্যস্বল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। ওই মা নিজের গলা থেকে মালাটা কুলিয়া ওই বৃন্দাবনের মা আমার গলায় পরিয়ে দিলেন, দিয়ে আমার মাথার মধ্যে হাত রাখলেন, হাত রেখে আমাকে আশীর্বাদ করলেন, তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান, তুমি জীবনে আরো বেশি প্রভুর গুণগান কীর্তন করো। বলা যায় না, ওই মায়ের আশীর্বাদে তো আমার জীবন দাদা ভগবত দামে তো পরিবর্তন আরো বেশি হইতে পারে। কারণ মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠে। আর মানুষ যদি মানুষকে অভিশাপে দেয়, মানুষ 10 তলা থেকে গাছতলায়ও নেমে যাইতে পারে। কারণ সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। জীবে প্রেম করে যেই জন, সেই জনে সেবিছে ঈশ্বর।